আপনার মনে অনেক আশা, আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন আপনি যদি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে এই ইসমে আজমটি পড়তে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আমি মনে করি যারা চায় দুনিয়া ও আখিরাতে কল্যাণ, যারা চায় আল্লাহ তাদের মনের আশা পূরণ করুক, তাদের দোয়া কবুল করুক, যারা আমল করতে ভালোবাসেন তারা আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে ইনশাআল্লাহ লিখে অথবা আলহামদুলিল্লাহ লিখে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটু প্রার্থনা করে নেই। আমিন লিখবেন কমেন্টে এবং আমিন বলবেন। 40 জন যদি আমিন বলেন, আমিন লিখেন, তাহলে এই 40 জন আমিন লেখার মধ্যে কোনো একজনের আমিন আল্লাহ কবুল করবেন। আর ওই বান্দার ওসিলা করে আমাদের সকলের আমিন কবুল করে নিয়ে আমাদের সকলের মনে আশা কবুল করবেন ইনশাআল্লাহ। তো আমরা একটু দোয়া করি। আল্লাহ তুমি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ দিয়ে শোনার এবং তাহাজ্জুদ নামাজ আদায় করে এই ইসমে আজমটি পড়ে তোমার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা প্রথমে তাহাজ্জুদ নামাজ সম্পর্কে সংক্ষেপে জানব, তারপরে আমরা কোন ইসমে আজমটি পড়ব সেটি জানব, তারপরে জানব কিভাবে আমরা মুনাজাত করব, সম্পূর্ণ নিয়ম কারণ বলে দেবে ইনশাআল্লাহ। তো প্রথমে তাহাজ্জুদ নামাজ সম্পর্কে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত নফল নামাজ আছে সবচেয়ে উত্তম নফল নামাজ হচ্ছে রাতের নামাজ, ভোর রাতে তাহাজ্জুদ নামাজ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয়েছেন তাহাজ্জুদ ব্যতীত আল্লাহর ওলি হতে পারে নাই। তাহাজ্জুদ নামাজের সময় দুনিয়ার মানুষ সবাই ঘুমিয়ে থাকে। তাহাজ্জুদ নামাজের সময় যেই বান্দা উঠবে তার মতো খুশনসিব ভাগ্যবান এই জমিনের উপরে কেউ হতে পারে না। কারণ হাদিসে মুবারকের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাতের তৃতীয়াংশ হয়ে যায় আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে দুনিয়াবাসীকে ডাকতে থাকেন, কে আছো? গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। একবার ভাবুন, একবার চিন্তা করুন, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ, অথচ ভোর রাতে তাহাজ্জুদের সময় দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে আমাদেরকে ক্ষমা করার জন্য ডাকেন, অথচ আমরা ঘুমিয়ে থাকি, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকি। যদি আমরা ওই সময় তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদের সাথে সাথে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় ডাকতে থাকেন, কে আছো রিজিক প্রার্থী, কে আছো অভাবী, কে আছো ঋণগ্রস্ততায় ভুগতেছ, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বরকত দেব, অভাব দূর করে দেব, ঋণ পরিশোধ করার তৌফিক দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। বেহেশতের পথের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত দামি আমল ইসমে আজমের আমল। তাহাজ্জুদ নামাজের সময় ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দিবেন। যেহেতু ওই সময় আল্লাহ আমাদেরকে ডাকেন রিজিক দেওয়ার জন্য, যদি আমরা আল্লাহ ডাকে সাড়া দিতে পারি আমাদের কপাল খুলে যাবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, ও দুনিয়াবাসী, কে আছো সন্তান নাই, আমার কাছে চাও, আমি তোমাদেরকে সলিহিন একবার সন্তান দেব।
কে আছো বিপদে, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদের বিপদ আপদ দূর করব। কার কি হাজত আছে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের হাজত পূরণ করব। এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকেন দুনিয়াবাসীকে। আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ভোর রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো তাহাজ্জুদ নামাজ আপনি 2 রাকাত পড়বেন। কিভাবে নিয়ত করবেন, রুকু দিবেন কিভাবে, সেজদা দিবেন কিভাবে, সেজদায় কিভাবে দোয়া করবেন, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে কোন ইসমে আজমটি পড়বেন, ইসমে আজম পড়ার পূর্বে কি করবেন, ইসমে আজম পড়ার পর কি করবেন, কিভাবে নিয়ত করবেন, শুনেন মনোযোগ দিয়ে। আপনি ভোর রাতে যখন জাগ্রত হবেন, সাথে সাথে বিছানায় শুয়ে শুয়ে আপনি এই দোয়াটি পড়ে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুটি সম্পর্কে হাদিসের মধ্যে আছে, কেউ যদি রাতের বেলায় জাগ্রত হয় অথবা হঠাৎ করে ঘুম ভেঙে গেলে অথবা কোনো হাজতে উঠলে অথবা ইচ্ছে উঠলে সাথে সাথে বিছানায় বসে বসেই যদি অথবা শুয়ে শুয়ে যদি এই দুটি পড়ে, তারপর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করবে, এবং নামাজ পড়লে তাহাজ্জুদ নামাজও কবুল হবে। সুবহানাল্লাহ। তো এই দুটি পড়বেন, তারপরে আপনি আপনার হাজত সারবেন, প্রস্রাব পায়খানা যদি আপনার প্রয়োজন করে নেবেন, তারপরে আপনি ডান হাতের কবজি বাম হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন, তারপরে আপনি বিসমিল্লাহ বলে মেসওয়াক করবেন। মেসওয়াক করা সুন্নত, মেসওয়াকের অসংখ্য উপকারিতা রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। মেসওয়াক করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ঘুমানোর পর ঘুম থেকে উঠে মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। তো আপনি ঘুম থেকে উঠে একটি দোয়া অবশ্য পড়বেন, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তো আপনি মেসওয়াক করলেন, মেসওয়াক করার পরে আপনি অজু করবেন, উত্তমভাবে অজু করবেন, তাড়াহুড়ো করবেন না। অজুর মাঝে মাঝে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি যানবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই দোয়াটি পড়লে বাড়ি প্রশস্ত হবে, রিজিকে বরকত হবে, হায়াতে বরকত হবে, গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। অজুর শেষে আপনি কালিমে শাহাদাত পড়বেন একবার, আকাশের দিকে শাহাদাত আঙ্গুল ইশারা করে। এই আমল করলে হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজু করার পরে যদি কেউ কালিমে শাহাদাত পাঠ করে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। সে জান্নাতের যে কোনো দরজা ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোনেরা, আপনি পবিত্র জায়গায় জায়নামাজ বিছিয়ে দিবেন। জায়নামাজ বিছিয়ে আপনি জায়নামাজে দোয়া পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। নিয়ত করার পরে তাকবীর তাহরিমা বলার পরে হাত বাঁধবেন, হাত বাঁধার পরে সানা পড়বেন, সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস 3 বার পড়বেন অথবা 10 বার পড়বেন, অথবা যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যেটা পারেন সেটা দিয়ে পড়বেন। কেরাত পড়ার পরে রুকু দিবেন,
রুকু তাসবিহ পড়ে মনোযোগ সহকারে। মনে রাখবেন সবচেয়ে নিকৃষ্ট সুর ওই ব্যক্তি যে নামাজে চুরি করে। সাহাবীগণ জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নামাজে আবার কীভাবে চুরি করে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনো, যে নামাজে উদাসীন অলস, রুকু সেজদা সম্পূর্ণভাবে আদায় করে না, সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট সুর। নাউজুবিল্লাহি মিন জালিক। অবশ্যই রুকু সেজদা সুন্দর মতো দিবেন। প্রতিদিনই ভাই বোনেরা, যখন আপনি রুকু থেকে উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন, এটা ওয়াজিব। যখন সেজদা দিবেন, সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পড়ার পরে সেজদার মধ্যে দোয়া করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়ার পর অথবা 5 বার পড়ার পরে আপনি দোয়া করবেন সেজদার মধ্যে ইসমে আজম পড়ে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইসমে আজমটি পড়বেন, অথবা আপনি যে কোনো দোয়া পড়ে সেজদায় দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন। কারণ হাদিসের মধ্যে আছে সেজদায় দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। তো এভাবে আপনারা সেজদায় দোয়া করবেন। আপনি এভাবে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে আপনি দুরুদ শরীফ 100 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদ শরীফ না পড়লে দোয়া আমল ঝুলন্ত অবস্থায় থাকে। তো আমাদের প্রত্যেকের উচিত মহব্বতের সাথে, সম্মানের সাথে দুরুদ শরীফ পড়া। দুরুদ শরীফ পড়ার পরে আপনারা কি করবেন? এই ইসমে আজমটি 10 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার কাবীরা। এর অর্থ কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে প্রার্থনা করতেছি, বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আহাদুস সামাদুল্লাযী, আপনি একক, আপনি অমুখাপেক্ষী, সুবহানাল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আপনি কাউকে জন্ম দেননি এবং আপনাকেও কেউ জন্ম দেয়নি এবং আপনার সমকক্ষ কেউ নেই, সুবহানাল্লাহ। এই হচ্ছে এই ইসমে আজমের অর্থ। আপনার অর্থ শুনে বুঝতে পেরেছেন দোয়াটা কতটা গুরুত্বপূর্ণ দোয়া। এমনিতেই একদিক দিয়ে তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল হয়, অপর দিক দিয়ে আপনি ইসমে আজম পড়েছেন, আপনি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, দুরূদ শরীফ পড়েছেন। তো কিভাবে আপনার দোয়া আল্লাহ ফেরত দিবেন বলেন? অবশ্যই আপনার দোয়া কবুল করা হবে যদি আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারেন, যদি আপনার সৎ উদ্দেশ্য থাকে, দৃঢ় ইয়াকিন থেকে বিশ্বাস থাকে। তো ইসমে আজম 10 বার পড়ার পরে আপনারা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়বেন। তো তারপরে আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। এভাবে আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে আপনার মনের আশা আকাঙ্ক্ষা আপনি ব্যক্ত করবেন। সকল মুসলমানের জন্য দোয়া করবেন, যারা বিপদ আছে তাদের জন্য দোয়া করবেন, যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবেন, নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানদের জন্য, সারা পৃথিবীর মাখলুকাতের জন্য দোয়া করবেন। প্রিয়দিনী ভাই বোনেরা, যারা অসুস্থ আছে হাসপাতালে, বাড়িতে, বিদেশে, যে যেখানে অসুস্থ অবস্থা আছে তাদের জন্য মন উজাড় করে দোয়া করবেন, কারণ দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা,
কবরবাসী যারা আছে, আপনার মা আপনার বাবা যদি কবরে থাকে, বেশি বেশি দোয়া করুন তাদের জন্য, মাগফিরাত করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সর্বশেষ আপনি আল্লাহ তাআলার প্রশংসা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে আপনি মুনাজাত শেষ করবেন আমিন বলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وجعل آخر كلمة عند سكرة الموت شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। তো আপনারা এইভাবে তাহাজ্জুদ নামাজের সময় ইসমে আজম পড়ে দোয়া করুন। একদিন, 2 দিন, 3 দিন আপনি যখন আমলটি করবেন, আপনি নিজ চোখে এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। আপনি একটানা 7 দিন আমলটি করার চেষ্টা করুন। একটা 7 দিন পরে যদি আপনি ফলাফল না পান, তারপরে বলিয়েন, আমার বিশ্বাস অবশ্যই আপনার দোয়া কবুল করা হবে, আপনার সকল সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই আমার আপনার সমস্যার সমাধান করবে, আমার আপনার দোয়া কবুল করবে, আমাকে আপনাকে সাহায্য করবে। একমাত্র আল্লাহ তাআলাই আমাদেরকে সাহায্যকারী, উত্তম সাহায্যকারী। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কমেন্টে আমিন লিখুন এবং ভিডিওতে একটি লাইক করে দিন। আপনি যখন আমিন লিখবেন, এভাবে 40 জন আমিন লিখলে কারো না কারো আমিন শব্দ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।